তাহলে আমরা একটা প্রশ্ন নিলাম যে একটি প্যারাবোলার সমীকরণ নির্ণয় করতে বলছে, যার উপকেন্দ্র হচ্ছে 2, 5 বিন্দুতে অবস্থিত এবং x=4 রেখাটি পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব। তাহলে আমরা একটা চিত্র আঁকছি যে আমরা এস হচ্ছে এরকম যে আমাদের 2 এবং 5, তাহলে এ হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দুতে বলছে x=4 এই রেখাটা লম্ব, অক্ষরেখা হচ্ছে আমার এটা। তাহলে নিয়ামক রেখা হচ্ছে আমাদের mz আমরা নিলাম। তাহলে আমরা দুইটা ওয়েতে এই অঙ্কটা করতে পারি। আমরা আসলে প্রথম থেকে যেটা বলছিলাম যে আমরা 1, 2, 3, 4 আমরা যেভাবে করছি এবং হচ্ছে আমরা নিয়ামক রেখা বের করছি আর হলো উপকেন্দ্র আমাদের দেয়া থাকলে আমরা সমীকরণ দিয়ে করে ফেলতে পারছি, এইভাবে করতে পারি। অথবা আমরা যেটা জানি যে y²=4x, যেহেতু আমার এটা x অক্ষের সমান্তরাল অক্ষরেখাটা, তাহলে আমাদের y² দিয়ে আমাদের প্যারাবোলার সমীকরণটা হবে। তাহলে y²=4ax, তাহলে এই আমরা পাই কি, এই যে এ থেকে এস পর্যন্ত, যদি এ থেকে এস পর্যন্ত দূরত্ব যেটা, এটা হচ্ছে এ, এটা আমরা জানি। তাহলে আমরা ওই সমীকরণটা করতে পারি। আমরা দুটো পদ্ধতিতে করবো, যে যেটা বুঝো ওইটা প্র্যাকটিস করবে। হ্যাঁ, তাহলে আমরা লিখে যে দেওয়া আছে উপকেন্দ্র, হচ্ছে নিয়ম কিছু অক্ষর উপর লম্ব, অক্ষর উপর লম্ব কি আছে, x=4 এই রেখাটা আছে। তাহলে যেহেতু অক্ষর উপর লম্ব এবং হচ্ছে x=4 এই রেখাটা হচ্ছে আমার এ বিন্দুতে লম্ব, তাহলে অবভিয়াসলি আমরা যেটা পাই যে এ এবং এস জেড এটা আমরা জানি যে একই রেখায় অবস্থিত। তাহলে একই রেখায় যদি অবস্থিত হয় তাহলে এই বিন্দু স্থানাঙ্ক আমরা পাবো। তাহলে কত, এদিকে যদি হয় তাহলে 2, তাহলে এক্স হবে কত, 4, x4 আছে, y5 হবে, তাহলে 4, 5। তাহলে আমরা লিখব প্যারাবোলাটির অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং কি এস এ জেড একই সরল রেখায় অবস্থিত। সুতরাং এ বিন্দু, তাহলে এই বিন্দু কি হবে, আমরা যেহেতু তাহলে এখানে যদি এই যে 5 হয়, ওয়াই এখান থেকে হলো 5 এখানে, তাহলে নিশ্চয়ই এখান থেকে এখানে 5 হবে। আর যেহেতু x=4 আছে এখানে, তাহলে এই বিন্দু হবে কত, 4, 5। আই থিঙ্ক এটা আমরা সবাই বুঝতে পারছি যে কেন এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4, 5। তাহলে আমরা ওইরকম যেহেতু একই সরলরেখায় অবস্থিত, তাহলে আমরা জেডও পেয়ে যাই। তাহলে জেডও কী হবে, 5টা সমান থাকবে, তাই না? তাহলে ওয়াইটা সমান থাকবে। তাহলে এক্সটা আমরা বের করবো, শুধু এক্সটা এদিকে এক্সটেনশন এসে, তাহলে কতটুকু সেটা আমরা দেখি। ধরি জেড বিন্দুটি হচ্ছে কত, x1 y1, এটা আমরা ধরলাম। তাহলে সুতরাং তাহলে এই যে x1 + 2 আমরা বুঝতেছি কিনা, তাহলে এখানে এই যে x1 + 2 = 4, x1 + 2/2 = 4। তাহলে সুতরাং x1 = কি হবে,
আমরা 4 দুগুণে 8, 8 থেকে এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস হবে, তাহলে 6। তাহলে আমরা এই যে এটা মান পেয়ে গেলাম 6। ওয়ার মান আমরা এভাবে বের করতে পারি। এখানে যদি আমরা ইয়ে করি তাহলে কত, এটা কত 5, এটা y1 আমরা ধরছি না, y1 ধরছি, তাহলে y1 প্লাস 5/2 ইজ ইকাল টু কত 5। তাহলে 5 দুগুণে 10, সুতরাং y1 ইজ ইকাল টু 5। আমরা এইভাবে অঙ্ক করেও বের করতে পারছি, আবার আমরা যুক্তি দিয়েও বের করতে পারছি। তাহলে সুতরাং জেড বিন্দুটিতে কত 6, 5। তাহলে আমাদের যে নিয়ামক রেখার সমীকরণ হবে কত, x ইজ ইকাল টু 6, যেহেতু y সবটাতে 5। তাহলে আমরা কি জানি, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x ইজ ইকাল টু a। এটা আমরা জানি, আমরা ইয়েতে করছি অনেকবার সরলরেখাতে। তাহলে সুতরাং নিয়ামক রেখার সমীকরণ হতো x ইজ ইকাল টু 6। তাহলে আমরা কি জানি, আবার বলি যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x ইজ ইকাল টু a। এখানে জাস্ট আসলে এক্সটা শুধু এই যে রেখাটা আছে এটার কি হচ্ছে, শুধু y ইজ কনস্ট্যান্ট ফিক্সড, শুধু এক্সটা বাড়তেছে, হ্যাঁ। তাহলে x ইজ ইকাল টু a, তাহলে 6, এটা নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা প্রথম যে সিদ্ধান্ত নিয়ে আমরা শুরু করছি যে আমরা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করবো কিসের, উপকেন্দ্র এবং হচ্ছে নিয়ামক রেখা দিয়ে। তাহলে আমরা ওই সমীকরণে যাই। তাহলে প্যারাবোলার সমীকরণ কি হবে, x মাইনাস, তাহলে উপকেন্দ্র কত আছে 2, তাহলে 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু নিয়ামক রেখা হচ্ছে কত, x মাইনাস 6। তাহলে x মাইনাস 6 হোল স্কোয়ার, আর কি জানি a স্কোয়ার, এই কোনটা x এর সহগ, আর হচ্ছে y তো নাই এখানে, তাহলে 0 লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে y নাই, এই জন্য 0। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36/1। এখানে যদি আমরা যদি ভাঙাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25। তাহলে এখন আমরা এটাকে যদি সরল করি তাহলে আমরা পেয়ে যাব, দেখি আমরা এই যে এক্স স্কোয়ার কাটা চলে যাচ্ছে না, শুধু ওয়াই স্কোয়ারটা থাকবে, এক্স স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 8x, এখানে মাইনাস 12x আছে, এখানে আসলে প্লাস হয়ে যাবে এই পাশে, তাহলে এই জন্য প্লাস হলো, প্লাস 8x মাইনাস 7 ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে এটা আমরা প্যারাবোলার সমীকরণ আমরা পেয়ে গেলাম। প্যারাবোলার সমীকরণ আমরা পেয়ে গেলাম, এই একটা পদ্ধতি। তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতিতে যদি যাই, যেটা বোঝো এটাই প্র্যাকটিস করবা। দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি জানি খেয়াল করি, আমরা জাস্ট এখানে একটা নোট আকারে লিখি আমরা যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে এরকম আমরা আসলে প্যারাবোলার সমীকরণ। আর যদি কোনোটা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা কি জানি যে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, বা শীর্ষবিন্দু।
তাহলে উপখণ্ড দেওয়া থাকলে একরকম এটা আমরা জানি কেমন। ওকে, তাহলে এখানে আমরা যেটা দেওয়া আছে এটা আমরা লিখব আমরা অঙ্কটা শুরু করলাম। দেওয়া আছে হলো কি, দেওয়া আছে হলো উপকেন্দ্র, উপকেন্দ্র কত 2, 5 আর হলো নিয়ম শীর্ষবিন্দু অক্ষের লম্ব x = 4। সুতরাং আমাকে এই বিন্দুটি কত হয় আমরা যেহেতু আগে বের করছি, এখন আমরা সংক্ষেপে লিখে বলবো 4, 5। আগেরটা আমরা দেখবো কেমন, 4, 5। তাহলে আমরা শীর্ষবিন্দু যদি থাকে, তাহলে শীর্ষবিন্দু থাকলে আমরা প্যারাবোলার সুতরাং প্যারাবোলার সমীকরণ প্যারাবোলার সমীকরণ কি, যে এখানে এই যদি আমরা সমীকরণটা চাই, এখানে কিন্তু কিছু কিছু বিষয় আছে, কখন x² আগে হবে, কখন y² আগে হবে, এইগুলো সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে। তারপরে এই সূত্রগুলো ইউজ করা যাবে, এখানে অঙ্কের মতো করে চলে আসবে এই পদ্ধতিতে আমরা যদি করি। তাহলে এখানে আমরা যেহেতু দেখলাম যে অক্ষরেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, অক্ষরেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, তাহলে এখানে আমরা y² দিয়ে আমাদের শুরু হবে। তার মানে আমাদের y² = 4ax এই সমীকরণের আকারে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এই বিন্দু স্থানাঙ্ক a, তাহলে আমরা y - 5 হোল স্কয়ার = 4ax - 4। তাহলে আমরা প্যারাবোলার আসলে সমীকরণ পেয়ে গেছি। তো এখন আমাদের চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ এর মানটা নির্ণয় করা। তাহলে এর মানটা আমরা কীভাবে নির্ণয় করব, আমরা জানি যে এস এবং এস থেকে এ বিন্দুর যে দূরত্ব এটা হচ্ছে এ। আমাদের যে সূত্রে যে আছে এটা কি, উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। তাহলে উপকেন্দ্র আমার এখানে কত আছে 2, 5 আর শীর্ষবিন্দু কত আছে 4, 5। সুতরাং AS = আমরা কি লিখব, তাহলে আমরা যে এটাকে যদি ধরি x1, তাহলে 4 - 2 হোল স্কয়ার প্লাস 5 - 5, তাহলে 5 - 5 হোল স্কয়ার। তাহলে = কি পাই আমরা, যে 2 স্কয়ার প্লাস 0। তাহলে = কত পাবো 2। তাহলে এটা আমরা লিখলাম কত, সুতরাং সমীকরণ কি হবে, আমরা এখানে জাস্ট হলো এর মানটা বসাই দেবেন। তাহলে y - 5 হোল স্কয়ার = 4 × 2 × x - 4। তাহলে কি হয়, y² - 10y প্লাস 25 = 10 4 × 8x - 16 32। তাহলে বেসিক্যালি এখানে আমাদের একটা মাইনাস হবে, তাহলে এখানে একটা মাইনাস হবে, তাহলে এটা মাইনাস আসবে। তাহলে এটা যদি এদিকে আসে, তাহলে প্লাস 8x - 7 = 0। তাহলে এই যে তাহলে দুটা পদ্ধতি এখানে করে দিছে, যা যেটা সহজ মনে হয় ওইভাবেই করব।
আমরা একটা প্রশ্ন নিলাম যে এরূপ প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 2, 3 এবং হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ y = 6 এর উপখণ্ডে লম্ব দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি চিত্রটা আঁকার চেষ্টা করি, তাহলে আমরা x অক্ষ y অক্ষ নিলাম, এটা x প্রাইম, y প্রাইম। তাহলে আমরা কি বলছি y = 6, তাহলে y = 1 2 3 4 5 6 আমরা নিলাম y = 6 মানে হলো এরকম একটা রেখা। তাহলে y = 6। আবার আমরা কি পেলাম যে শীর্ষবিন্দু হচ্ছে 2 3, তাহলে এদিকে যদি 2 আসে এদিকে যদি 3 আসে এরকম, তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু। আমাদের শীর্ষবিন্দু হচ্ছে এ হচ্ছে কত 2 3। তাহলে এদিকে যদি নিয়ামক রেখা থাকে তাহলে আমাদের অক্ষরেখাটা হবে এরকম। তাহলে অক্ষরেখার যেহেতু নিয়ামক রেখা এদিকে আছে, তাহলে আমাদের প্যারাবোলাটা হবে এরকম। তাহলে এস আমরা হলো এখানে। আমরা বুঝছি কিনা চিত্রটা? যেহেতু আমাদের নিয়ামক রেখা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি y = b। এটা আমরা জানি, আমরা ক্লাস 10-এ পড়ছি যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y = b। তাহলে আমরা যেটা আমাদের দেওয়া আছে শীর্ষবিন্দু হচ্ছে 2 3। তাহলে আমরা এখন যেটা এই যে চিত্র দেখে আমরা যেটা পাই, তাহলে 2 মানে কি x অক্ষ x এর দিকে হচ্ছে 2, তাহলে 1 2 1 2 আমরা গেলাম। তারপর এদিকে 3 গেলাম, 4 5 6 এখানে গেলাম। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক আসলো কত? এই যে এখানে এই যে আমার হলো নিয়ামক রেখা এবং এই যে অক্ষরেখা যেখানে ছেদ করছে এই বিন্দুটা স্থানাঙ্ক কত? তাহলে এইখানে এটাও তো একই রকমই, x অক্ষ থেকে 2 একক আসছে এবং y অক্ষ থেকে 6 একক হচ্ছে। তাহলে এটা আমরা কি জানি, যেখানে অক্ষরেখা এবং হচ্ছে নিয়ামক রেখা ছেদ করে তাকে আমরা বলি কি z। কি বলছি আবার, যে যেখানে অক্ষরেখা এবং নিয়ামক রেখা ছেদ করে সেটার নাম হচ্ছে z। তাহলে z বিন্দু স্থানাঙ্ক এটা আমরা লজিক্যালি যদি আমরা বুঝতে চাই বা বলতে চাই, তাহলে কত 2 আর হলো 6, তাহলে আমরা 2 এবং 6 আমাদের হয়ে গেল। নিয়ামক রেখা আছে। এখন আমরা যদি এই বিন্দু যদি পাই, তাহলে আমরা ওই যে প্রথম যেটা বললাম যে আমরা উপাকেন্দ্র এবং হচ্ছে নিয়ামক রেখা যদি পাই, তাহলে আমরা ইজিলি আমরা সলভ করতে পারি। তাহলে এখানে আমরা দেখব এটার মান কত, x1 y1 ধরবো, কেমন? তাহলে আমরা উপাকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে আমরা সমাধান দিকে আগাই। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো। আমরা আসলে একটা থিম নিয়েই কাজ করতেছি যে প্যারাবোলার কি, প্যারাবোলার ওই সূত্রটাই আমরা করতেছি যে যেটাতে কি আছে উপাকেন্দ্র আছে আর কি নিয়ামক রেখা আছে। তাহলে আমরা দেওয়া আছে কি দেওয়া আছে শীর্ষবিন্দু হচ্ছে কত আলফা বিটা, আমরা জানি না আলফা বিটা কত দেওয়া আছে। শীর্ষবিন্দু 2 3 এবং হচ্ছে নিয়ামক রেখা কত y = 6। তাহলে নিয়ামক রেখা দেওয়া আছে কি y = 6। যেহেতু নিয়ামক রেখাটি x অক্ষের সমান্তরাল, সুতরাং z বিন্দুতে x এর আমি সহজ করে লিখতেছি স্থানাঙ্ক হবে 2। আমরা বুঝছি কিনা?
যেহেতু এটা ও অক্ষের সমান্তরাল, তাহলে এখান থেকে এখানে কত 2 যদি হয় এক্স অক্ষের সমান্তরাল এবং এ মানে কি শীর্ষবিন্দু, শীর্ষ হচ্ছে কত 2 3। দুইটা সিদ্ধান্তের কারণে আমরা এই যে এক্স এর স্থানাঙ্ক আমরা 2 ভাবে লিখছি। কেন? এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল এবং এই বিন্দু কত 2 3, মানে শীর্ষ হচ্ছে 2 3। তাহলে আমরা কি জানি, যেহেতু এস এ জেড একই সরলরেখা অবস্থিত, সুতরাং অবশ্যই জেড এর এক্স এর স্থানাঙ্ক হবে 2 এবং তাহলে ওই তো আমরা দেয়াই আছে এখানে না, এবং ওয়াই ইজ ইকুয়াল টু 6 হলে তাহলে জেড বিন্দুতে কি হবে 2 6। তাহলে জেড বিন্দু যদি 2 6 হয়, আবার আমরা জানি কি জানি যে এ জেড ইজ ইকুয়াল টু এ এস, এটা আমরা জানি এ জেড ইজ ইকুয়াল টু এস। তাহলে সুতরাং ধরি উপকেন্দ্র এস হলো কত x1 y1, সুতরাং যে x1 প্লাস কত, এই যে x1 প্লাস 2/2 ইজ ইকুয়াল টু কী হবে, যে এর এক্স স্থানাঙ্ক। সুতরাং x1 ইজ ইকুয়াল টু কী হবে, 2 দুগুণে কত 4, 4 থেকে যদি 2 যায় তাহলে 2 থাকবে। কেমন? তাহলে ওয়াইয়ের স্থানাঙ্ক সেম থিং, এখানে y1 আর এখানে কত 6, তাহলে y1 প্লাস 6/2 ইজ ইকুয়াল টু কত, যে 3 হবে। তাহলে সুতরাং y1 ইজ ইকুয়াল টু কত, 3 গুণে 6, তাহলে 3 গুণে কত 6, 6 থেকে 6 গেলে 0। তাহলে সুতরাং এস বিন্দুটি হচ্ছে কত, তাহলে 2 0। তাহলে 2 0 মানে হচ্ছে আসলে এটা হলো এক্স অক্ষের উপরে, এইখানে হবে এস, তাহলে 2 0। আর একটু পারফেক্ট করার জন্য এখানে লিখছে, কেউ কনফিউজ হয়েও না, যে এসটা হবে যে 2 0 0 মানে কি y0 কোথায়, এক্স অক্ষে y0, এই জন্য এখানে হবে। কেমন? মানে চিত্রটাকে আর একটু পারফেক্ট করার জন্যই এস বিন্দুটা আমরা চেঞ্জ করছি। তাহলে আমরা কী বলছি, যে আমাদের প্রথম যে সিদ্ধান্ত আমরা নিচ্ছি যে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা যদি পাই, আমরা প্যারাবোলার সমীকরণ নির্ণয় করতে পারি। এইভাবে নির্ণয় করতে গেলে আমাদের খুব বেশি পরিমাণ চিন্তা করার দরকার হয় না, যে এটা কোন দিকে আছে, কোন অক্ষে আছে, এ মাইনাস হবে কি না, এ প্লাস হবে কি না, অনেক কিছু আসলে আমাদের মনে রাখার প্রয়োজন পড়ে না। তাহলে আমরা কি জানি, যে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখা মানে কত, y ইজ ইকুয়াল টু 6। তাহলে সেটাকে দিকে আনলে যে y মাইনাস 6 হোল স্কোয়ার বাই, এখানে x কি আছে, নাই, তাহলে x এর সহগ নাই, সহগ হচ্ছে 0, প্লাস y এর সহগ কত 1। এটা ভেঙে রাখলাম এই জন্য, যাতে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা বোঝা যায়। কেমন? তাহলে নিশ্চয়ই আমাদের 1 হবে, আর উপরে কী হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36। তাহলে এখানে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে তো আমরা যেটা দেখলাম, আমাদের 1 দিয়ে গুণ করলে তো এটাই থাকবে না, তাহলে ওয়াই স্কোয়ারটা যদি এদিকে আনি তাহলে ওয়াই স্কোয়ার কাটা যাবে,
তাহলে কি থাকবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x, এটাকে যদি এদিকে আনি প্লাস 12y, তাহলে 36টা এদিকে আসলে মাইনাস 36 থেকে 4 গেলে হবে 32 ইজ ইকুয়াল টু 0। বাস, এটা আমরা প্যারাবোলার সমীকরণ, এটা আমাদের অ্যান্সার। একটা পাইলাম আমরা, প্যারাবোলার সমীকরণ পেয়ে গেছি। কেমন? তাহলে এই প্রশ্নে আমাদেরকে আরেকটা জানতে চাইছে আমাদের যে উপকেন্দ্রিক লম্বা দৈর্ঘ্য। তাহলে উপকেন্দ্রিক লম্বা দৈর্ঘ্য কি? আমাদের যে এস 2as হচ্ছে এ, তাহলে এটাকে 4 গুণ করলে আমরা উপকেন্দ্রিক লম্বা দৈর্ঘ্য পাই। তাহলে আমরা as ইজ ইকুয়াল টু, তাহলে এখন আমরা কি বের করব? আসলে as ইজ ইকুয়াল টু বের করব। তাহলে এ এবং এ বিন্দু স্থানাঙ্ক কত? 2, 3, যেটা আমাদের দেওয়া ছিল আগে। তাহলে এস হলো কত বলে আমরা 2, 0, তাহলে 2, তাহলে x1 মাইনাস x2, তার মানে 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 0, সরি 3 মাইনাস 0, 3 মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে আমরা যেটা পাই 0 প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে আমরা পেয়ে গেলাম 3। সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কি জানি? মডুলাস 4a, তার মানে এটা প্লাস হবে সবসময়। তাহলে তারপর লিখি মডুলাস 4a, তাহলে এর মান কত বলে আমরা 3, তাহলে 4 × 3 ইজ ইকুয়াল টু 12। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে দুটো উত্তর আমাদের কাছে চাইছে এখানে, এই যে 6, 4 এর 6 আমরা দুটোটা করে ফেলতে পারছি। তাহলে 4 এর 7। তাহলে আমরা একটা প্রশ্ন নিলাম যে একটি প্যারাবোলার নিয়ামক হচ্ছে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 0, শীর্ষ হচ্ছে কত? 3 মাইনাস 1 বিন্দুতে অবস্থিত। তাহলে প্যারাবোলাটির সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা চিত্রটা আঁকবো। যদি চিন্তা করি, আমরা রিয়েলিস্টিকটা যদি চিত্র আঁকার চিন্তা করি, তাহলে এক্স ইকুয়াল যদি 0 বসাই, তাহলে ওয়াই ইকুয়াল টু 0, আবার ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এই রেখাটি মূলবিন্দুগামী। তাহলে কি বলছি? এক্স ইকুয়াল টু যদি 0 বসাই এবং ওয়াই ইকুয়াল টু, যদি এক্স ইকুয়াল টু 0 বসালে ওয়াই ইকুয়াল টু 0 পাই, আবার ওয়াই ইকুয়াল টু যদি 0 বসে তাহলে এক্স ইকুয়াল টু 0 পাই। তাহলে এই যে রেখাটা, এটা হচ্ছে মূলবিন্দুগামী। তাহলে আমরা যেটা দেখলাম, নিয়ামক রেখাটা হচ্ছে আমাদের মূলবিন্দুগামী। তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে এই নিলাম। কেমন? তাহলে আমরা নিয়ামক রেখাটা কীরকম জানি? মূলবিন্দুগামী। তাহলে আমাদের রেখাটা হবে এরকম, নিয়ামক রেখাটা আমরা এঁকে ফেলতে পারছি। নিয়ামক রেখাটা হচ্ছে মূলবিন্দুগামী। তাহলে এটা কি? এটা হচ্ছে কি যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কেন মূলবিন্দু দিয়ে নিয়ামক রেখাটা আঁকছি। এটা হচ্ছে নিয়ামক রেখা। যেহেতু এক্স ইকুয়াল টু 0 বসালে 0, ওয়াই 0, এবং এই জন্য আসলে মূলবিন্দুগামী। তাহলে এই জন্য আমরা মূলবিন্দু দিয়ে আঁকছি। এবং শীর্ষ বলছে কত? 3 মাইনাস 1। তাহলে এক্সের দিকে 3 যেতে বলছে, এক্সের দিকে 1 2 3 আমরা গেলাম, 3 মাইনাস 1, তার মানে এই যে এখানে হওয়ার কথা। তাহলে মাইনাস 1, ওয়াই নিচে হলো মাইনাস 1। আমরা অঙ্ক
একটা বুঝলে অনেকগুলো অঙ্ক করতে পারো। তাহলে এটা হচ্ছে শীর্ষ এ, তাহলে এ হচ্ছে কত 3 - 1 আমরা এ করলাম কেমন। তাহলে এ, তাহলে এরকম যদি হয় এ হচ্ছে এটা নিয়ামক রেখা এটা কেমন। তাহলে এস হবে আমাদের এই পাশে, তাহলে চিত্রটা হবে হলো এইরকম। তাহলে আমাদের এখানে হচ্ছে যেহেতু নিয়ামক রেখার উপর লম্ব, তাহলে এই আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এখানে চিত্রটা এদিকে আঁকলাম, আমরা আবার খেয়াল করি এই যে নিয়ামক রেখা, তাহলে এ এখানে যদি হয় তাহলে উল্টা পাশে হবে জেড। তাহলে জেড এখানে কোথায় দেখি আমরা, তাহলে এটা হচ্ছে জেড বিন্দু, এটা হচ্ছে এ, এদিকে আমরা এস একটা পাবো। আমরা চিত্রটা আঁকছি। তাহলে আবার একটু বলি যে আমাদের নিয়ামক রেখা দেওয়া আছে আর শীর্ষবিন্দু দেওয়া আছে। তাহলে আমরা যে জেড বিন্দু স্থানাঙ্ক, আমরা এস এর স্থানাঙ্কটা বের করতে পারি, তাহলে আমরা আমাদের হয়ে যায়। তাহলে এর আগের অঙ্কতে যেটা দেওয়া ছিল যে আমাদের হলো এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল ছিল, তাহলে আমাদের এস বিন্দুটা নির্ণয় করতে সুবিধা হয়েছিল। তাহলে এখন আমরা দেখি আমরা কি জানি আসলে যে এই যে এ জেড ইজ ইকাল টু কি হয় এ এস। আমরা খেয়াল করি এ জেড ইজ ইকাল টু এ এস। তাহলে এই যে এখান থেকে এখানে দূরত্ব আমরা বের করতে পারি, তাহলে দূরত্ব বলবো এটা এদিকে চলে যাবে। হ্যাঁ, তাহলে অক্ষরেখাটা আমরা নির্ণয় করে ফেলি। তাহলে দেওয়া আছে কি নিয়ামক রেখা, নিয়ামক রেখা কত 2x + y = 0 এবং -1। তাহলে আমরা অক্ষরেখার সমীকরণ কি জানি, তাহলে নিয়ামক রেখার লম্ব রেখার সমীকরণ কী হয় আমরা জানি যে তাহলে x - 2y + k = 0। তাহলে এটা লম্ব রেখার সমীকরণ এটা। এবং এই যে রেখাটা, এই অক্ষরেখাটা তাহলে কি এই বিন্দুগামী এই দিয়ে গেছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক অক্ষরেখাটাকে সিদ্ধ করবে। যেহেতু অক্ষরেখাটি এ বিন্দুগামী, সুতরাং কি এইটা সমীকরণটা সিদ্ধ করবে। তাহলে 3 + 2 + k = 0। এখানে আমরা x এর মান বসালাম আসলে। তাহলে k = আমরা কি পেলাম -5। তো সুতরাং অক্ষরেখার সমীকরণ হচ্ছে কত x - 2y - 5 = 0। তাহলে অক্ষরেখার আমরা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এখন এই যে অক্ষরেখা এবং হচ্ছে
নিয়ামক রেখা যেখানে ছেদ করছে সেটা হচ্ছে জেড। আমরা জেড বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব, তারপর হচ্ছে কি এস বিন্দু স্থানাঙ্কটা আমরা নির্ণয় করব। তাহলে উপকরণটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কাছে কি আছে যে 2x প্লাস ওয়াই ইজ ইকাল টু 0, এটা 1 নং সমীকরণ। আর x মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকাল টু 0, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করি, এটাকে যদি দুই দিকে যদি গুণ করি, তাহলে 1 নংকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব প্লাস 2 নং করব। তাহলে আমরা কি পাই, 1 নংকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 দুগুণা 4, 4 আর 1 যোগ করলে 5, তাহলে 5x। তাহলে এখানে কত 2y আর এখানে কত -2y, তাহলে দুটোটা কাটা যাবে, এখানে 0 আর এটা অনেক কিছু যোগ করতেছে মানে চিহ্ন ওইটাই থাকবে। তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু আমরা কত পাই 1। এটা আমরা আসলে জেড বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতেছি। কেমন? তাহলে জেড বিন্দুতে আবার আমরা কীভাবে নির্ণয় করতেছি আমরা খেয়াল করি। আমরা হচ্ছে প্রথম হচ্ছে অক্ষরেখার সমীকরণ নির্ণয় করছি। তাহলে অক্ষরেখা এবং হচ্ছে নিয়ামক রেখা যে বিন্দুতে ছেদ করে সেটার নাম হচ্ছে জেড। তাহলে আমরা এই যে ছেদবিন্দু কীভাবে পাই, এই যে দুইটা সমীকরণকে সমাধান করলে আমরা ছেদবিন্দু পেয়ে যাই। তাহলে এই যে দুটো সমীকরণ এটাকে আমরা সমাধান করতেছি, সমাধান করে যেটা পেলাম x ইকুয়াল টু 1। তাহলে x ইকুয়াল টু 1 যদি এখানে যদি বসাই তাহলে আমাদের কি হয়, x ইকুয়াল টু 1 বসালে তাহলে 2 হয়ে যাবে, তাহলে y ইকুয়াল টু -2। সুতরাং যে x ইজ ইকুয়াল টু 1 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই, y ইজ ইকুয়াল টু -2। সুতরাং জেড বিন্দুটি হচ্ছে কত 1 -2। তাহলে আমরা প্রথম আমরা যে সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে 4-এর অঙ্কগুলো করা শুরু করছি, যে আমরা উপকেন্দ্র এবং হচ্ছে নিয়ামক রেখা। তাহলে আমরা নিয়ামক রেখা তো আমাদের দেয়াই আছে কত, যে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, যে নিয়ামক রেখা আমাদের আছে। এখন আমরা এস বের করব। ধরি উপকেন্দ্র কি এস। তাহলে এস কত x1 y1 আমরা ধরতেছি। সুতরাং তাহলে উপকেন্দ্র কত x1 y1। তাহলে x1 y1 যদি ধরি তাহলে জেড আছে আর এ আছে। কেমন? এই যে এ হচ্ছে কত 3 -1, a 3 -1। তাহলে আমরা লিখব। তাহলে সুতরাং x1 প্লাস 1, এই যে জেড এর x এর হলো 1/2 ইজ ইকাল টু এ কত, এর হলো x এর স্থানাঙ্ক হচ্ছে 3। সুতরাং x1 ইজ ইকাল টু 3 গুণা 6, 6 থেকে 1 গেলে 5। তাহলে আবার কি পাই, y1 প্লাস কত, y1 প্লাস সরি এখানে -2 আছে, তাহলে -2 বাই হচ্ছে 2 ইজ ইকাল টু কত -1। এই যে আমরা এটা যেটা পাইলাম। কেমন? তাহলে আমরা কি পাই, y1 ইজ ইকাল টু কি পাইলাম, তাহলে 2, আর এটা যদি -2 এটা যদি দিয়ে যায় তাহলে +2 হয়ে যাবে। তাহলে +2 আর -2 হয়ে যাবে 0। তাহলে আমরা এস কত পেলাম 50। তাহলে আমরা দেখলাম 0 মানে কোথায়, x অক্ষের উপরে। তাই যে আমরা যে এসও পেয়ে গেলাম, রিয়েলিস্টিক একদম। তাহলে কি হয় যে এস কত পেলাম 5 আর 0। তাহলে এস আমরা পাইলাম হলো 5 0 মানে যে x অক্ষের উপরে। তাহলে এসও পেয়ে গেলাম, নিয়ামক রেখা পেয়ে গেলাম, প্যারাবোলার সমীকরণ তো আমরা পেয়ে যাব। তাহলে প্যারাবোলার সমীকরণ
সমীকরণ কি জানি আমরা, এক্স মাইনাস কত 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজিক্যাল টু নিয়ামক রেখা কত 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু 0, আর এখানে তাহলে কী হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এ মানে তো আমরা জানি এক্স এর সহগ আর বি মানে হচ্ছে ওয়াই এর সহগ, তাহলে 2 2 4 1 5, তাহলে 4x স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যেটা পাবো তাহলে 5x স্কোয়ার মাইনাস 50x প্লাস 5 25 125 প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4x স্কোয়ার স্কোয়ার 4xy প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে আমরা যেটা পাবো তাহলে এক্স স্কোয়ার এটা এদিকে আসলে কত প্লাস 4y স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 50x প্লাস 125 ইজ ইকুয়াল টু 0। এটাই হলো অ্যান্সার আমাদের। আমরা 4-এর 8 নং অঙ্কটি আমরা নিলাম যে এখানে কি আছে একটি প্যারাবোলার শীর্ষ দেওয়া আছে 5 3 এবং উপকেন্দ্র -2 3 বিন্দুতে অবস্থিত। বলছে প্যারাবোলাটার সমীকরণ নির্ণয় করো। আমাদেরকে দুইটা ইনফরমেশন দেওয়া আছে শুধু, একটা হচ্ছে শীর্ষবিন্দু, একটা হচ্ছে উপকেন্দ্র। তো আমরা হলো চিত্রটা আঁকছি। তো যেহেতু হচ্ছে আমার হলো এখানে ওয়াই আমার একই আছে, তাই না, উপকেন্দ্র হচ্ছে শীর্ষবিন্দুতে ওয়াই স্থানাঙ্ক একই, তার মানে এটা হলো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা এইভাবে আঁকছি। আর যেটা হচ্ছে যে যেহেতু আমাদের 5 আর এস এর হলো -2, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে কত এক্স স্থানাঙ্ক হচ্ছে 5 আর উপকেন্দ্র হচ্ছে -2, তাহলে এই জন্য এটা বাম পাশে থাকবে এবং হচ্ছে তাহলে উপকেন্দ্র যদি বাম পাশে থাকে তাহলে নিয়ামক রেখা থাকবে ডান পাশে। তাহলে এই জন্য আমরা এইভাবে একটা চিত্র আঁকছি। তাহলে আমরা এখানে যেটা ধরি যে আমরা আসলে যদি চিন্তা করি যে কীভাবে করব, আমরা প্রথম থেকে বলে আসতেছি যে আমরা উপকেন্দ্র এবং নিয়ামক রেখা এই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে প্যারাবোলার সমীকরণগুলো নির্ণয় করব। তাহলে আমরা যদি ওইরকম সূত্র যদি চাই যে নিয়ামক রেখা এবং উপকেন্দ্র এটার মাধ্যমে আমরা প্যারাবোলার সমীকরণটি নির্ণয় করব, তাহলে আমরা এখানে জেড বিন্দু স্থানাঙ্ক আমাদের লাগবে। তাহলে জেড বিন্দু ধরলাম হলো x1 ওয়াই আমরা ধরছি। তাহলে আমরা শুরু করি যে ধরি জেড বিন্দুর স্থানাঙ্ক কত x1 y1। তাহলে আমরা কি জানি যে জেড এবং এই যে এস, জেড এবং এস এর মধ্যবিন্দু হচ্ছে এ। তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র অনুযায়ী পাই, তাহলে সুতরাং কি হয় যে x1 -2 বাই 2 ইজ ইকাল টু কত পাবো আমরা 5। x1 ইজ ইকাল টু আমরা কত পাইলাম যে 5 × 10, 10-এর সাথে 2 যোগ করলে 12 এবং তাহলে কত হয় যে y1 প্লাস 3 বাই 2 ইজ ইকাল টু কত হবে 3।
তাহলে সুতরাং y1 ইজ ইকুয়াল টু কত পাবো আমরা 3। তাহলে আমরা এস এর যে স্থানাঙ্কটা পাইছি এটা আমরা লিখে বলি জেড এর স্থানাঙ্কটা এটা কত হচ্ছে 12 3। তাহলে আমরা খুব ইজিলি আমাদের একটা অংশ আমরা পেয়ে গেলাম যে জেড বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত 12 এবং হচ্ছে 3 12 3। তাহলে আমরা কি দেখলাম যে এই যে নিয়ামক রেখাটা হচ্ছে এই যে অক্ষরেখার উপর লম্ব। তাহলে আমরা যেহেতু দুইটা বিন্দু দিয়ে আছে তাহলে অক্ষরেখার সমীকরণটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে সুতরাং অক্ষরেখার সমীকরণ তাহলে কিভাবে করবো আমরা এই দুটো বিন্দু দিয়েই করব। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা আমরা জানি। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে কত 3 বাই এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে কী হবে +2 ইজ ইকাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তার মানে 3 মাইনাস 3 বাই তাহলে কত -2 -5। তাহলে আমরা যেটা পাই তাহলে ইজ ইকাল টু কী পাবো 0 উপরে পাবো নিচে পাবো -7। তাহলে আমরা যদি আর গুণন করি তাহলে আমরা পাবো কত y মাইনাস 3 ইজ ইকাল টু 0। তাহলে আমরা অক্ষরেখার সমীকরণ পেয়ে গেলাম। তাহলে অক্ষরেখার সমীকরণ আমরা যদি পাই আমরা এখন কি করব অক্ষরেখা এবং নিয়ামক রেখা পরস্পর লম্ব এটা আমরা জানি। অক্ষরেখা ও অক্ষরেখা এবং নিয়ামক রেখা পরস্পর লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে আমরা কি পাবো যে এখানে আমরা কি জানি যে আমরা বারবার করে আসতেছি যেটা যে এখানে আমাদের এরকম যদি আমরা লিখি যে এক্স ইন্টু 0 প্লাস ওয়াই ইন্টু 1 -3 ইজ ইকাল টু 0। তাহলে এখন যদি আমরা এক্সচেঞ্জ করি আমরা কি জানি যে এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু 0 প্লাস কে ইজ ইকাল টু 0। এটা আমি লিখলাম যে আমরা যাতে বুঝি যে এই লম্ব রেখার তাহলে সমীকরণ কী হবে। তাহলে এক্স থাকবে আর কে থাকবে। তাহলে কী হবে যে এক্স প্লাস কে ইজ ইকাল টু 0। তাহলে এবং হচ্ছে এই যে নিয়ামক রেখাটা কোন বিন্দুগামী নিয়ামক রেখা 12 বিন্দুগামী। তাহলে 12 বিন্দুগামী যদি হয় তাহলে আমরা এই বিন্দু স্থানাঙ্ক রেখাটিকে সিদ্ধ করবো। তাহলে এখানে যদি আমার ওয়াই নাই ওই তো আমরা বসাতে পারবো না। তাহলে এক্স যদি বসাই তাহলে এক্স এর মান কত 12 প্লাস কে ইজ ইকাল টু 0। সুতরাং আমরা পাই কে ইজ ইকাল টু -12। তাহলে নিয়ামক রেখার সমীকরণ আমরা পাই কে তাহলে -x -12 ইজ ইকাল টু 0। তাহলে এটা আমরা নিয়ামক রেখা পেয়ে গেলাম। তাহলে প্যারাবোলার সমীকরণ আমাদের জন্য খুবই ইজি। তাহলে সুতরাং নির্ণয়
প্যারাবোলার সমীকরণ, তাহলে আমরা কি পাই যে এক্স মাইনাস আলফা, তাহলে এক্স মাইনাস এখানে যে -2 আছে তাহলে প্লাস হয়ে যাবে হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটা হচ্ছে কত 3। এটা আমরা উপখণ্ডের স্থানাঙ্কগুলো বসাচ্ছি। তারপর আমাদের কি জানি, নিয়মক রেখার উপর বর্গ আর হলো এক্স এর সহগের উপর বর্গ আর ওয়াই এর সহগ তো আমাদের কাছে নাই। তাহলে এখানে যদি আমরা পাই তাহলে এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6y প্লাস 9 ইজিক্যাল টু, এখানে আমরা কি পাবো, এক্স স্কয়ার মাইনাস 24x প্লাস 144। তাহলে আমরা যেটা চাচ্ছি নিয়ামক রেখা এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এক্সটা যদি এদিকে আসে তাহলে এক্স এক্স কাটা যাবে, সুতরাং কী হবে যে ওয়াই স্কয়ার আর 24x যদি এদিকে যদি আসে তাহলে কি প্লাস হয়ে যাবে, তাহলে 24 আর 4 কত 28, 28x মাইনাস 6y, তার 9 আর 4 13, তাহলে 144 থেকে 13 গেলে 131, 131 ইজিক্যাল টু 0। তাহলে এটা আমাদের হলো অ্যান্সার। তা আমরা এখানে একটা জাস্ট প্রসেস আমরা করলাম, যে কী করছি আমরা হচ্ছে প্রথমে জেড বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করছি, তারপর নিয়ামক রেখাটা নির্ণয় করছি। নিয়ামক রেখা নির্ণয় করে আমরা উপখণ্ডের সাহায্যে, উপখণ্ড এবং নিয়ামক রেখার সাহায্যে আমরা প্যারাবোলার সমীকরণটা নির্ণয় করে ফেলছি। তাহলে এখানে আমরা যদি আর একটু অন্যভাবে যদি করতে চাই, আর একটু স্মার্টলি এটা আমরা দেখব। তাহলে দ্বিতীয় নিয়মে যেটা আমরা লিখি যে দেওয়া আছে কি উপকেন্দ্র হলো কত -2, 3 এবং শীর্ষবিন্দু দিয়ে আছে হচ্ছে 5, 3। এখানে শীর্ষ ও উপকেন্দ্রের আমরা কি দেখলাম, এই যে 3, 3 তার মানে কোটি, এটাকে বলে কোটি সমান। তাহলে অঙ্কের শুরুতে যেটা বলছি, তাহলে কোটি যেহেতু সমান, তাহলে আমাদের অক্ষরেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল। কাজেই পরাবৃত্তের কি বলছি আমরা, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা একটা ডিসিশন পাইলাম। তাহলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে আমরা কি জানি, এক্স অক্ষের সমান্তরাল হলে আমাদের ওয়াই স্কয়ার দিয়ে শুরু হয়, কেমন? তাহলে আমরা
এরকম জানি, সুতরাং পরাবৃত্তের সমীকরণ আমরা কি জানি যে ওয়াই মাইনাস বিটা, সূত্রটাই লিখি 4a এক্স মাইনাস আলফা। তাহলে এখানে আমরা প্রথম যে চিত্র, আমাদের যে চিত্রটা রাখছি এটা আমরা দেখি একটু। তাহলে এখানে এই যে আমাদের দুটোটার কোটি সমান, তাহলে সমান হলে অবশ্যই এটা কি আমার এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল এবং যেহেতু নিয়ামক রেখার বাম পাশে, নিয়ামক রেখার বাম পাশে হচ্ছে আমাদের প্যারাবোলাটা অবস্থিত। কি বলছি যে এটার মাধ্যমে আমরা একটা ডিসিশন নেব যে আমাদের প্যারাবোলাটা হচ্ছে নিয়ামক রেখার বাম পাশে অবস্থিত। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা মাইনাস আসবে। তার মানে কি বলছি, যদি আমরা একটু খেয়াল রাখি যে প্যারাবোলা যদি নিয়ামক রেখার যদি বাম পাশে হয় তাহলে আমাদের কী হবে, -4x, তাহলে আমরা যদি পাই তাহলে এখানে কি পাই, এখানে শীর্ষ হচ্ছে কত 5 3, তাহলে বিটা হচ্ছে আমাদের 3, তাহলে y - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -4a x - 5। তাহলে আমাদের আসলে এখানে চ্যালেঞ্জ খুব ছোট আসছে। আমাদের এখন এর মান যদি আমরা পাই তাহলে আমাদের প্যারাবোলাটা আমরা পেয়ে যাই। তো এখানে যেটা হয়, আমাকে দুইটা জিনিস খুব ট্যাকফুলি মনে রাখতে হবে বা বুঝতে হবে। মনে রাখা বলতে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথম যে ডিসিশনটা নিচ্ছি কি, আমার উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুতে আমরা কি দেখলাম যে ওয়াইয়ের যে স্থানাঙ্কটা আছে সেটা আমার একই। তাহলে একই যদি হয়, ওয়াইয়ের স্থানাঙ্ক যদি এক হয়, তাহলে অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এটা আমরা পাইলাম। তাহলে আবার কি দেখছি আমরা, যে যেহেতু এই যে উপকেন্দ্র হচ্ছে শীর্ষবিন্দুর বামে অবস্থিত, তাহলে অবশ্যই এটা কী হবে, নিয়ামক রেখাটার বামে অবস্থিত হবে। প্যারাবোলাটার যে অবস্থান থাকবে এটা হচ্ছে নিয়ামক রেখার বামে। তাহলে নিয়ামক রেখার বামে যদি হয় তাহলে আমরা কি জানি, এটা -4ax। তাহলে এই দুটো ডিসিশন খুব গুরুত্বপূর্ণ। যারা এটুকু মনে রাখতে পারবে তাদের জন্য এই প্রসেসেই অঙ্ক করা বেটার, কারণ এটা খুব ছোট অঙ্ক হবে বা ইজিলি শেষ করা যাবে। তাহলে আমরা যেটা এখন চ্যালেঞ্জ, আমাদের এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ কি, আমরা জানি যে এস থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এ, এটা আমরা জানি কি, এই যে উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এ। তাহলে আমরা আসলে যেটা এখন নির্ণয় করব যে কি, উপকেন্দ্র থেকে তাহলে আমরা এর মান নির্ণয় করব। তাহলে আমরা জানি এ ইজ ইকুয়াল টু কি, এ এস, এটা আমরা জানি কেমন। তাহলে যদি জানি তাহলে এসের আমরা দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা সেটা আমরা করব। এর মান কত, 5 3, আর এস হচ্ছে কত, 2 -2 3। তাহলে আমরা 5 মাইনাসে প্লাস হোল স্কোয়ার, তাহলে প্লাস, তাহলে এই ওয়ের স্থানাঙ্ক দুইটাই সেম, তাহলে আমরা পাবো কত, এটা 0 হয়ে যাবে, আর এখানে কত 7 স্কোয়ার, তাহলে স্কোয়ার এবং রুটে উঠে যাবে, তাহলে 7। আমরা নিশ্চয়ই বুঝছি।
তাহলে আমরা এখন যেটা করব, সুতরাং নির্ণয় সমীকরণ হবে কত? y minus 3 whole square is equal to minus 4 into 7 into x minus 5. তাহলে আমরা এটা কি পাই? y square minus 6y plus 9 is equal to 428. তাহলে minus 28x, তাহলে 28 ইন্টু 5, তাহলে 28 ইন্টু 5 কি হয়ে যাবে? 140। তাহলে সুতরাং y স্কোয়ার মাইনাস 6y প্লাস 28x মাইনাস 131 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা দুইটা পদ্ধতিতেই আমরা দেখালাম এই জন্য, কারণ এখানে হচ্ছে কিছু টেকনিক্যাল ইস্যু আছে যেটা আমাদেরকে ট্র্যাকফুলি মনে রাখতে হবে, আর এখানে কোনো টেকনিক্যাল ইস্যু নাই, জাস্ট প্রসেসটা আমাদেরকে মনে রাখলে হবে বা প্রসেসটা খেয়াল রাখলে হবে। যে এখানে প্রসেসটা হচ্ছে কি, আমরা জেড বিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করবো এবং হচ্ছে নিয়ামক রেখাটা নির্ণয় করবো, বাস। তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা প্রশ্ন নিলাম যে একটি প্যারাবোলার সমীকরণ নির্ণয় করা যার উপকেন্দ্র 2 0 এবং নিয়ামক রেখা সমীকরণ হচ্ছে কত? x+2। তাহলে আমরা চিত্রটা আঁকলাম যে আমার এই যে S-A-Z, তাহলে এটা আমার অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে প্যারাবোলা। তাহলে প্যারাবোলা একটা বিন্দু, তাহলে এটা হচ্ছে MP তাহলে SP। তাই এটা আমাদের জন্য খুবই ইজি যে আমাদের নিয়ামক রেখা এবং উপকেন্দ্র দেওয়া আছে। তাহলে আমরা প্রথম থেকে যেভাবে সমাধান করে আসতেছি আমরা এখনও সমাধান ওইভাবেই করব। তাহলে আমরা দেওয়া আছে কি, উপকেন্দ্র S কত? 2 0 এবং নিয়ামক রেখা x+2 is equal to 0। প্যারাবোলার সমীকরণ আমরা কি জানি যে x মাইনাস আলফা মানে 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু নিয়ামক রেখার উপর বর্গ বাই এক্স যে সহগ আছে এবং ওয়াইয়ের যে সহগ আছে, ওয়াই তো নাই, কেমন? তাহলে এরকম, তাহলে আমরা যেটা পাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবো আমরা? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তাহলে আমরা এটাকে যদি এদিকে আনি তাহলে এক্স স্কোয়ার আমার কাটা যাবে, তাহলে থাকবে কি ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি এদিকে আসে মাইনাস 8x ইজ ইকুয়াল টু 0, বা আমরা এভাবে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x। তাহলে এটা হচ্ছে
আমাদের অ্যান্সার। আমরা 2 মিনিটে এটা আমরা করে ফেলতে পারছি। আমরা 4-এর শেষ অঙ্কটা নিলাম। বলছে একটি প্যারাবোলার সমীকরণ নির্ণয় করো যার নিয়ামক রেখা 4x + 3y - 5 = 0 এবং শীর্ষবিন্দু হচ্ছে 3, 1। তাহলে আমরা চিত্রটা আঁকলাম যে এটা হলো x অক্ষ, y অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। এ হচ্ছে শীর্ষবিন্দু এবং এস তো উপকেন্দ্র আমাদের দেওয়া আছে, পি একটা বিন্দু, তাহলে পিএম। তাহলে এইভাবে আমরা চিত্রটা আঁকছি। তো এখন আমাদের আসলে কি দেওয়া আছে? আমরা যেটা দেখলাম যে শীর্ষবিন্দু দেওয়া আছে। শীর্ষবিন্দু কত দেওয়া আছে? 3, 1, 3, 1। তাহলে আমাদের শীর্ষবিন্দু দেওয়া আছে। আমাদের হচ্ছে আমরা একই প্রসেসে যাব। শীর্ষবিন্দু দেওয়া আছে, আমরা জেড পাবো এবং হচ্ছে যে এস পাবো। তাহলে এস আমরা নির্ণয় করব, দেন হচ্ছে আমরা নিয়ামক রেখার সাহায্যে আমরা ইয়ে করব। তাহলে আমাদের একটা কী দেওয়া আছে যে নিয়ামক রেখা। নিয়ামক রেখা কী দেওয়া আছে? নিয়ামক রেখা দেওয়া আছে আমাদের হলো 4x + 3y - 5 = 0। তাহলে আমরা কী দেওয়া আছে? শীর্ষবিন্দু এবং হচ্ছে নিয়ামক রেখা। এবারে এরকম অঙ্কটা আমরা করছি, মেবি 4-এর 8 নম্বর অঙ্কটা এরকম। তাহলে আমরা দেখব দেওয়া আছে শীর্ষ এ হচ্ছে কত? 3, 1। এবং নিয়ামক রেখা কত দেওয়া আছে? 4x + 3y - 5 = 0। তাহলে আমরা জেড আমাকে পাবো, জেড পেলে আমরা এস পাবো। তাহলে জেড কীভাবে পাবো? এই যে অক্ষরেখাটা আছে, অক্ষরেখাটা আমরা নির্ণয় করব। তাহলে অক্ষরেখা হচ্ছে, তাহলে আমরা কি জানি? অক্ষরেখা ও নিয়ামক রেখা পরস্পর লম্ব। তাহলে এই যে নিয়ামক রেখা আছে তার উপর লম্ব রেখার সমীকরণ, তাহলে আমরা অক্ষরেখার পেয়ে যাব। তাহলে নিয়ামক রেখা আছে, তার লম্ব রেখার সমীকরণ কী হবে? 3x - 4y + k = 0। এটা হলো অক্ষরেখা। তাহলে অক্ষরেখা এটা আমরা পেলাম। যেহেতু অক্ষরেখা এ বিন্দুগামী, এই কত? 3, 1 বিন্দুগামী। তাহলে আমরা কি জানি? এই বিন্দু স্থানাঙ্ক রেখাটিকে সিদ্ধ করবে। তাহলে 3 × 3 - 4 × 1 + k = 0। তাহলে 3 × 9, 9 থেকে 4 গেলে 5। তাহলে সুতরাং আমরা যেটা পাবো k = -5।
তাহলে অক্ষরেখা আমরা কি পেলাম, যে 3x মাইনাস 4y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাইলাম, যে এই যে অক্ষরেখাটা আছে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা অক্ষরেখা এবং নিয়ামক রেখা কোথায় ছেদ করছে, জেড বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা জেড বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো, এই দুটো রেখার যে সমীকরণ এটাকে সমাধান করলেই আমরা জেড বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে কি বলছি, যে দুটা রেখার ছেদবিন্দু পাওয়া যায় কিভাবে, যে দুটো সমীকরণকে সমাধান করলেই রেখার ছেদবিন্দু পাওয়া যায়। তাহলে আমরা একটু সুন্দর করে লিখি যে আমরা কি কি আসলে পাইছি। তাহলে আমরা যদি 1 ও 1 প্লাস যদি 2 করি, যদি প্লাস করি তাহলে কি হয়, যে 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু 7x। তাহলে আসলে কি পাই, 7x, যেহেতু প্লাস এই জন্য একটা লাইন লিখলাম না। তাহলে 3y প্লাস মাইনাস 4y, তাহলে কি থাকবে মাইনাস ওয়াই। তাহলে এখানে -5, এখানে -5 যোগ করলে হয়ে যাবে -10 ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি পাই, তাহলে ওয়াইটাকে এদিক নিয়ে গেছি না, তাহলে হবে কি 7x মাইনাস 10। তাহলে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 7x মাইনাস 10 পেলাম। তাহলে এটা 1 নং সমীকরণে 1 নং সমীকরণে y is equal to 7x minus 10 বসাই। তাহলে আমরা যদি বসাই তাহলে কি পাবো, 3x plus 4x plus 3 into 7x minus 10 minus 5 is equal to 0। তাহলে 4x আর লিখলাম, তাহলে আমরা কি পাবো, তাহলে 4x আর 3 সাথে 21, তাহলে 21 আর 4 কত হয় 25। তাহলে 3 10 30 আর এখানে আছে 5, তাহলে 35। তাহলে 35 যদি এই পাশে যদি নিয়ে আমরা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা x সমান পেলাম কত, আমাদের কাটাকাটি করে, তাহলে উপরে থাকবে 7, নিচে পাবো আমরা 5। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কেন আমরা এটা পেলাম। তাহলে আমরা যদি 1 2 3 নং এ x is equal to 7/5 বসাই। তাহলে বসালে আমরা কি পাবো, যে y is equal to the 7 into 7/5 minus 10 is equal to 5 যদি আমরা লসাগু করি তাহলে 49 minus 50 is equal to হবে -1/5। তাহলে এটা আমরা, সুতরাং জেড বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 7/5 minus 1/5। তাহলে আমরা জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এটা জেড বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত, 7/5 মাইনাস। তাহলে আমরা ধরি উপকেন্দ্র এস হলো কি x1 y1।
তাহলে আমরা কি পাই যে এক্স ওয়ান প্লাস যে এক্স ওয়ান প্লাস জেড, জেডের এক্স ওয়ান কত হবে 7/5/2 ইজিক্যাল টু এ এর এক্স স্থানাঙ্ক কত 3। তাহলে সুতরাং এক্স ওয়ান ইজিক্যাল টু আমরা পাই, তাহলে আমরা দেখি 3 দুগুণে কত 6। আবার এখানে যদি হচ্ছে আমরা লসাগু করি তাহলে 5x, তাহলে 6 থেকে 7 গেলে কত 6 থেকে 7 গেলে হচ্ছে -1, তাহলে -1/5 আমরা তাহলে কি হবে কত 5, আচ্ছা 6 না, ও 6 হলো 530, সরি 30 থেকে 7 গেলে 23, তাহলে 30 থেকে প্লাস হবে তাহলে 23, 23/5। আবার আমরা যেটা পাই যে কি y1 না, y1 -1/5/2 ইজিক্যাল টু কত 1। তাহলে আমরা খেয়াল করি এখানে কত 2, আবার এখানে যদি লসাগু করে দিলে 5, তাহলে 5 এবং 2 এ গুণ করলে কত 10 হয়ে যাবে। সুতরাং y1 ইজিক্যাল টু কত পাবো আমরা, তাহলে এখানে হবে 5 × 10, আর এটা যদি এই পাশে আসে ডান পাশে তাহলে 1 যোগ হবে, তাহলে 10 আর 1 হচ্ছে 11, বাই হচ্ছে লসাগু হবে এটা, তাহলে 5। তাহলে আমরা কি পেলাম, সুতরাং এস হলো কত 23/5 আর হচ্ছে কত 11/5 না। আমরা কি নির্ণয় করতেছি প্যারাবোলার সমীকরণ। তাহলে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছে। নির্ণয় প্যারাবোলার সমীকরণ। আমরা কি জানো উপকেন্দ্র আমরা x মাইনাস 23/5 মানে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু নিয়ামক রেখার উপর বর্গ। তাহলে নিয়ামক রেখা কত আমরা জানি যে 3x প্লাস 4x প্লাস 3y মাইনাস 5, তাহলে 4x প্লাস 3y মাইনাস 5 নিয়ামক রেখার উপর বর্গ, আর হচ্ছে তাদের হচ্ছে x এর সহগের বর্গ মানে 4 উপরে স্কোয়ার যোগ 3 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা জাস্ট ক্যালকুলেশনটা আর বড় করব না, আমি জানি তোমরা ক্যালকুলেশনটা পারবা। তাহলে এখানে 5, এখানে আমরা লসাগু করব, আমরা করলে আমরা যেটা পাবো, আমি ক্যালকুলেশনটা বড় করলাম না, ক্যালকুলেশনের দুর্বলতা থাকলে একটু বারবার প্র্যাকটিস করতে হয়। ক্যালকুলেশনের দুর্বলতা কাটানোর একমাত্র ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা। ভুল করলেই একসময় শুদ্ধ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের প্যারাবোলার সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমাদের 4-এর যে অঙ্কগুলো ছিল এসইউ আমাদের অনুযায়ী 4 আর 10টা অঙ্ক আমরা শেষ করলাম। এখন
তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তো সবার প্রতি একটাই আমার চাওয়া যে সবাই বাসায় বারবার একটু প্র্যাকটিস করবে। আর অঙ্ক আসলে অনেক বেশি অঙ্ক করাটা বিষয় না, বিষয় হচ্ছে আমরা অঙ্ক বুঝে করব, যাতে ওইরকম সমস্যা আসলে আমরা সমাধান করে ফেলতে পারি। তো এই জন্য এত আলোচনাগুলো একটু বড় হয়েছে। তো আশা করতেছি তোমরা ভালো করে বুঝবা এবং বুঝে অঙ্ক করবা। তো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সবাইকে।